হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শায়লা আক্তার ব্লগস। মায়া মানুষকে শেষ করে দেয়, মায়া মানুষকে ধ্বংস করে দেয়, মায়া মানুষকে ডিপ্রেশনে ফেলে। মায়া যাদের মায়া বেশি তাদের মনটা বারে বারে ভাঙে। আসলে সেটা মানুষের প্রতি হোক, যে কোনো জীবজন্তুর প্রতি হোক। আমার চান্টু এখন বাসায় থাকে না। আমার চান্টু সংসার পরিবার আছে, সে বাইরে থাকে। সে 2 দিন ধরে বাসায় ছিল না। সে যখনই ঘরে আসে, গেটের সামনে আসে, ডাকতে থাকে। 2 দিন 3 দিন পর আসে। 2 দিন বিশেষ করে 1.5 থেকে 2 দিন পর পর আসে, ডাকতে থাকে। আমি সব খাবার ওর জন্য রেখে দেই। মুরগির পা, কলিজা সব কিছু ওর জন্য রেখে দেই। নর্মালে রেখে দেই, কিছুটা ডিপে রেখে দেই। তা আমি বুঝি ও আসবে। আর কেউ শুনে না, আমি ঠিকই শুনি, গেটটা খুলি। খেয়ে দিয়ে আমি আর ওকে রাখি না, আমি আবার গেটটা খুলে দিই, সাথে সাথে ও চলে যায়। তো এরকম করছে। আজকে যেমন আসছে, এসে বাইরে চলে গেছে। ওই যে ওই বাড়ির ছাদে, সে দেখে আমি বারান্দাতে দেখতেছি, ওই বাড়ির ছাদে সে ঘুমিয়ে আছে, ওইখানে থাকবে। আবার ক্ষুধা লাগলে আসবে, কারণ সে প্রচুর নোংরা হয়ে আসে। আর তার গায়ে অনেক পোকা বলো। আর কি করব, এখন বড় হয়েছে, এখন ঠিকমতো মশাই দিলে, পরিষ্কার করে দিলে, গোসল করে দিলে, সে যদি বাইরে যায় কেমন লাগে বলো তো। আর বাচ্চাগুলো তো খুব কষ্ট পায়, ধরতে পারে না, আমি ধরতে দেই না ওদেরকে। ও থাকলেই ধরবে, ওই জন্য আমি খাওয়া হয়ে গেলে গেটটা খুলে দিই। তো দেখো আজকে দুপুরবেলা চ্যাপা শুটকি, লাল মরিচটা দিয়ে চ্যাপা শুটকি প্রথমে সব কিছু বেটে তারপরে বাগা দিয়েছে, এত টেস্ট হয়েছে। আর আলু ভর্তা করেছি, আর করে শোল মাছ রান্না করেছি মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, শালগম দিয়ে, জিরা বাটা, ধনে, টমেটো, কাঁচামরিচ, দারুণ হয়েছে। এই যে দুপুরের খাবার শেয়ার করলাম। ভালো লাগলে একটা কমেন্ট দিবে, সাবস্ক্রাইব